السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, স্নেহ করে, মমতা করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে মজলিসের শুরুতেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার শুরুলগ্ন থেকেই ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ত্যাগ, তিতিক্ষা, কুরবানি মানব জাতি দুনিয়াতে যখন প্রেরণ করেছেন তারপরেই সাথে সাথে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার জন্য ত্যাগ করতে হয়, আল্লাহ তাআলার জন্য কিভাবে ত্যাগ করতে হয়, কিভাবে কোরবানি করতে হয়, এটা আল্লাহ তাআলা শুরুতেই শিখিয়ে দিয়েছেন। সামনে কোরবানি আসতেছে, মাঝখানে হয়তো একটা জুমা আমরা পাবো, এরপরে আগামী বৃহস্পতিবার, এর পরের বৃহস্পতিবারে হয়তোবা কোরবানি। তো কোরবানি করার পূর্বে কিছু প্রস্তুতি আছে, সেটা আপনাদের সামনে পেশ করেছি। আমরা কি প্রস্তুতি নিব এই 9 দিন 10 দিন,
সেই প্রস্তুতিমূলক কাজগুলো আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং শুরু করতে হবে। কোরবানি করার জন্য প্রস্তুতি নিতে হবে। কোরবানি করার মাধ্যমে শুধুমাত্র পশুর কোরবানি হয় না, কোরবানি করার মাধ্যমে নিজের ভিতরে যে একটা পশুত্ব আছে, একটা আনা আছে, একটা আমি আছে, একটা বরত্ব আছে, একটা অহংকার আছে, এই অহংকারটাকে কোরবানি দেওয়া হলো মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির যে পশুর গোশত, রক্ত, মাংস, যা কিছু তোমরা কোরবানি করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ এটা চান না। আল্লাহ চান কি? আল্লাহ চান ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের পরহেজগারি, তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতিটা চান। এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা জানি পৃথিবীর শুরু লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে দুনিয়াতে বংশ বিস্তার করার অনুমতি দিলেন। আল্লাহ তাআলা ক্ষমা করলেন, বংশ বিস্তারের অনুমতি দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একবার জন্ম নিলে এক জোড়া করে বাচ্চা জন্ম হতো। তো যেহেতু তখন মানব জাতি দুনিয়াতে নাই, স্বল্প সংখ্যক বাচ্চা এক জোড়া করে আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাহ তাআলাই বিধান করে দিলেন একসাথে যেই দুইজন জন্ম নেবে, একটা ছেলে একটা মেয়ে, এই দুইজন হলো আপন ভাই বোন, সহোদর ভাই বোন। এরপরে আবার যে দুইজন জন্ম হবে, এরা আবার দুইজন সহোদর ভাই বোন। পূর্বের ঘরের ছেলে, পরবর্তী জন্মের মেয়ে, পরবর্তী জন্মের ছেলে, পূর্বের জন্মের মেয়ে। এভাবে আল্লাহ তাআলা বিবাহের একটা সিস্টেম আল্লাহ তাআলা বাতলাই দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন দুই জোড়া সন্তান। আদম আলাইহিস সালামের ঘরে যত সন্তান জন্মগ্রহণ করেছেন, সব সন্তানই জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান যা জন্ম নিত সব কি হতো? জোড়ায় জোড়ায় জন্ম নিত। একজন ব্যতীত, তিনি ছিলেন নবী। সেই প্রসঙ্গে আমরা পরে আসব। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে ঘোষণা করলেন, যখন তারা সাবালক হয়ে গেল, যে আল্লাহ তাআলার বিধান হলো আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, এইভাবে কি করতে হবে? তোমাদেরকে বিবাহ করতে হবে। এক ছেলের নাম ছিল হাবিল, আর এক ছেলের নাম ছিল কাবিল। হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওজা, আর কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। এখন হাবিলের সাথে, এটা আল্লাহ তাআলারই কুদরত, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে নিজাম সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলাই কি করেছেন? এই সব প্রস্তুতি, এগুলো আল্লাহ তাআলারই কুদরত। এগুলা হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা ছিল কুৎসিত, কালো, দেখতে শুনতে তেমন ভালো না। আর কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে এটা ছিল সুশ্রী, খুব সুন্দরী। আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছিল এটা ছিল কুশ্রী, অসুন্দর, কালো। এখন কাবিল তার ভাই হাবিলকে বলতেছে, এই বিচার আমি মানি না। আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সেই আমার স্ত্রী হবে, তাকেই আমি বিবাহ করব, কারণ সে হলো সুন্দরী। আর তোমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সেই হলো
অসুন্দরী, অসুশ্রী, কুশ্রী, কদাকার, তাকে দেখতে ভালো লাগে না, তাকে আমি বিয়ে করব না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থামায় দিলেন, বললেন যে না, আল্লাহর বিধান যেভাবে আছে তোমাকে সেভাবেই মানতে হবে। জোড়ায় জোড়ায় যারা হয়েছ তারা হলো সহোদর ভাই বোন, সুতরাং সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন হবে না। আগের ঘরের পিছনের ঘরের মিলায়া কি করতে হবে? বিবাহ করতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো বিধান। ছোট ভাই মানে না, কাবিল মানে না। এবার হাবিল নম্র ভদ্র, হাবিল বলতেছে যে আল্লাহর বিধান আমি মেনে নিলাম। কাবিল বলতেছে যে আমি নিশ্চয়ই তোমাকে কি করব? হত্যা করব। ক্বাল লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই কি করব? হত্যা করব। আমি যদি আমার সুন্দরী বিবি না পাই তাহলে তোমার খবর আছে, তোমাকে আমি কি করব? হত্যা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা, আমাদের আদি পিতা, হ্যাঁ, আমরা আদম সন্তান, উনি সিদ্ধান্ত দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে, তোমরা দুইজনেই আল্লাহর নামে কি করো? কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তার সাথেই আকলিমার কি হবে? বিয়ে হবে। আল্লাহর ফয়সালার উপরে সবাই সন্তুষ্ট থাকতে হবে। তো খারাপ হলেও নবীর সন্তান তো ঠিক আছে। তো এই দুইজনের মধ্যে হাবিল ছিল পশুপালনকারী, হাবিল ছিল পশুপালনকারী, ছাগল, বকরি, ভেড়া ইত্যাদি এগুলো পশুপালন করতো আর কি, রাখাল। আর কাবিল ছিল চাষা, চাষাবাদ করত, ধান, গম ইত্যাদি এগুলো চাষাবাদ করত। তা হাবিল করছে কি, তার ছাগল দুম্বার মধ্য থেকে সর্বোত্তম যেই দুম্বাটা ছিল, সবচেয়ে সুন্দর যে দুম্বাটা ছিল, হৃষ্টপুষ্ট, আল্লাহর নামে কোরবানি দিতে হবে, সে করলো কি সবচেয়ে সুন্দরটা আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলো। কাবিল করলো কি, গম বাছা শুরু করলো। গমের মধ্য থেকে সে চিন্তা করলো আল্লাহ কি খায়? আল্লাহ তো খায় না, আল্লাহ কোনো জিনিস নেয় না, আল্লাহ কোনো জিনিস দরকার নাই, তো ভালো জিনিস লাগবে কেন? আমি এটা বাইছা ভালোটা রাইখা দেই, আর যেটা অকেজো আছে সেটা আল্লাহর নামে দিয়ে দেই, তাইলে কবুল হবে। যেমন এখনও আমরা করি, ভালো নোটগুলো পকেটে রাইখা দেই, আর যেটা সবচেয়ে ছিঁড়া নোট, বাজারে চলবে না, ওইটা মসজিদের দান বাক্সে ফেলাই থুয়ে যাই। এমন করে কি করি না? যেটা চলবে না এটা ফকিরে দেই, আর যেটা ভালো নোট সেটা আমরা রেখে দেই। এই আমাদের ভাই বেরাদারদের অভ্যাস আমাদের ভিতরে এখনও রয়ে গেছে। সে করছে কি, তার গমগুলো বাছা শুরু করলো, বেছে ভালো গম যেগুলো আছে সেগুলো সে আলাদা করে রাখলো। এর মধ্য থেকে নিষ্ঠা খারাপ যেগুলো বের হলো সেগুলোকে সে কোরবানির জন্য রেডি করলো। এক জায়গায়, দুইজনে দুই জায়গায় এই কোরবানির জিনিস প্রস্তুত করে রাখলো। ওই সময় আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে কোরবানির যে বস্তু ওটাকে ঝলসায় দিয়ে চলে যেত। তো দোনোজনে কোরবানির জন্য একজনে হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বা বা বকরি রেডি করলো, আর একজনে তার গমের থেকে নিষ্ঠা গম যেগুলো আছে এগুলো রেডি করলো, প্রস্তুত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অগ্নি শিখায় এসে হাবিলের দুম্বা জলসায় নিল, কিন্তু কাবিলেরটা যেমনটা তেমনই পড়ে রইল। মুফাসসিরিনগণ বলেন, সাহাবা আজমাইনদের মধ্যেও মুফাসসিরিন ছিলেন, ছিলেন কি ছিলেন না? অনেক সাহাবীদের মধ্যে যারা মুফাসসিরিন ছিলেন তারা সহ পরবর্তী বড় বড় মুফাসসিরিনগণ বলেন, সে হাবিলের সেই দুম্বাটাই
আল্লাহ রাব্বুল আলামিন তখন উঠায় নিয়ে যান এবং জান্নাতে ছেড়ে দেন। সেই দুম্বাটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবেহ করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেছেন, তার ওই তলোয়ারের নিচে, ছুরির নিচে সেই জান্নাতের থেকে সেই দুম্বাটাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন যে এইটা নিয়ে তাড়াতাড়ি যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কি করলেন? কবুল করলেন। তো পরবর্তী হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন, লম্বা চড়া ঘটনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, মানব যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, তখন থেকে এই কোরবানির শিক্ষা দেওয়া শুরু করেছেন যে আল্লাহর নামে কি করতে হবে? কোরবানি করতে হবে। এরপরে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার শিক্ষা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার শিক্ষা দিলেন যে কিভাবে কোরবানি করতে হয়। সারা জীবন 60-70 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তান আল্লাহ তাআলা দেন নাই, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আল্লাহ সন্তান দেন নাই। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি বয়োবৃদ্ধ, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। মুফাসসিরিনগণ হিসাব করে বলেন, এই সন্তান যখন বালক বয়সে উপনীত হয়েছে, অর্থাৎ 13 বছর, 13-14 বছর এমন একটা বয়স, যখন বালক বয়সে উপনীত হয়েছে, তখন তাকে কোরবানির আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এত বছর পরে বুড়াকালের সন্তান আবার যাবে কোরবানি করতে, এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। এত চেয়ে আল্লাহর কাছে একটা সন্তান পেয়েছে, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরবানি করো, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। আল্লাহর হুকুম মানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আল্লাহর হুকুম, এখন আমি কি করব? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কত জবরদস্ত নবী, তিনি শিশু বয়সেই, বালক বয়সেই বলতেছেন যে আপনাকে আল্লাহ তাআলা যা হুকুম করছে আপনি তাই করেন, আমার চিন্তা আপনি করবেন না, আমার চিন্তা আমার আল্লাহই করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে এখানে আর কোনো কথা নাই। আমাকে জবে করতে বলছে, কোরবানি করতে বলছে, আপনি করেন, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর হুকুম পালন করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি করার জন্য শোয়ানো হলো, এক রিওয়ায়াতের মধ্যে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়ানো হয়েছে যেন চেহারাটা না দেখা যায়। চেহারা দেখা গেলে বাপ এবং ছেলে দুজনের যদি আই কন্ট্যাক্ট হয়, চোখে চোখ পড়ে, তাহলে মায়া আসতে পারে। এই জন্য কী করে নিয়েছিলেন? তিনি ঘুরায় নিয়েছিলেন। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসে যে না, ঘুরায় নাই, চিত অবস্থায় ছিলেন, তবে চোখের মধ্যে কি করে নিয়েছিলেন? কাপড় বেঁধে নিয়েছিলেন, যাতে একজনের চোখে আরেকজনের চোখ না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে ছুরি চালানো শুরু করলেন। সে কি ধারালো ছুরি চালানো শুরু করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই যে হাবিলের কবুল হওয়া যেই দুম্বাটা জান্নাতে বিচরণ করতেছিল, মুফাসসিরিনগণ বলেন সেই দুম্বাটাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, আমার এক নবী আমার হুকুম পালন করার জন্য আমার আর এক নবীরে কী করে ফেলতেছে? জবাই করে ফেলতেছে, তাড়াতাড়ি আমার নবীরে বাঁচাও। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নি পরীক্ষা হয়ে গেল। আল্লাহ তাআলা এই বিধানটাকে মুসলমানের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কি করেন? নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। আল্লাহর নবীকে আল্লাহ এই আদেশ দিয়ে দিলেন। এখন আবার অনেক রকমের ফতুয়াবাজ বের হয়েছে। এরা আবার বলে
যে কোরবানি এটা হলো ওয়াজিব আমল, এটা কেউ যদি না করে কোনো গুনাহ হবে না। এখন আবার নতুন করে কিছু ধান্দাবাজ বের হয়েছে, আল্লাহর কোরআনের আইনকে এরা এদের নিজেদের মতো করে প্রকাশ করতেছে। যদি সম্পদশালী হয় তার উপরে কোরবানি ওয়াজিব, অর্থাৎ 52.5 তোলা রূপার সমমূল্য, রূপা বা তার মূল্য যদি কারো কাছে থাকে, রূপা না থাকলে রূপার মূল্য যদি কারো কাছে থাকে, কিংবা 7.5 ভরি স্বর্ণের মূল্য যার কাছে থাকবে, এর মধ্য থেকে যেটা কম হবে সেটা যদি থাকে, যেমন 7.5 ভরির স্বর্ণের মূল্য হিসাব করলে এখন প্রায় 15-16 লাখ 17 লাখ, আর যদি 52.5 তোলা রূপার হিসাব করা হয় তাহলে 60-70 হাজার টাকায় এটা নেশাব পূরণ হয়ে যায়। তাহলে 60-70 হাজার টাকা আমাদের কাছে নাই এমন মানুষ সমাজে খুব কম আছে। নাই তা বলবো না, খুব কম আছে। যার কাছেই এই পরিমাণ সম্পদ আছে, বসত ভিটা, থাকার জায়গা এগুলো ছাড়া যার কাছে এই সম্পদ, কোরবানির যেই 3 দিন 10ই জিলহজ, ঈদের নামাজ থেকে শুরু করে তৃতীয় দিন অর্থাৎ 11-12, 10-11-12, 12 তারিখ মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তৃতীয় দিনও কারো কাছে এই সম্পদ হয়, তার উপরেও কোরবানি ওয়াজিব, তার উপরেও কোরবানি ওয়াজিব। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে কোরবানি করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য ভাই? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমরা কোরবানি করি তাহলে সেই কোরবানি কবুল, আর যদি লোক দেখানোর জন্য আমরা কোরবানি করি, আল্লাহকে ভুজুং বাজুং বোঝানোর চেষ্টা করি, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল নয়। এজন্য আসুন, আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব হবে, আমরা সবাই ইনশাআল্লাহ কোরবানি করব। কমপক্ষে একটি ছাগল দিয়ে হলেও কোরবানির হকটা আদায় করব। কমপক্ষে একটি ছাগল দিয়ে হলেও, একটি বকরি, একটি মাদি ছাগল দিয়ে হলেও কি করব? কোরবানির হক আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির যেই ফজিলত, এই ফজিলত বুঝে আল্লাহর নামে কোরবানি করার তৌফিক দান করুন। আমাদের যেই পশুত্ব আমাদের ভিতরে জন্ম নিয়েছে, এই পশুত্বকে কোরবানি করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।